আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 27 ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভয়ঙ্কর নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির আভাস রয়েছে বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে। এতটা পরিমাণের তাণ্ডব চালাবে যেটা বলে বোঝানো যাবে না। আগামী শনিবার থেকে শুরু করে আমরা দেখতে পাবো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে আকাশ। তার সাথে ঝড় বৃষ্টির নিম্নচাপের তো একটা আপডেট রয়েছে আগামী শনিবারে। তো এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখন একটি লাইক করে দিন, এবং আপনি এই যে বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাস যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় এবং কলকাতার কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে কোনো নতুন কোনো নিম্নচাপ আবির্ভাব হবে কিনা সেটারও একটা বিস্তারিত আপডেট আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুক্রবার 27 ডিসেম্বর ভোর 4টা থেকে 5টা, 6টা, 7টা এবং 8টা পর্যন্ত কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা এবং ঘন কালো মেঘের তাণ্ডব চালাবে, এছাড়াও ঝড় বৃষ্টির নিম্নচাপের তাণ্ডব চালাবে কোথায় কোথায়, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো এক নজরে দেখে নেওয়ার আগে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না। অনেকেই আছে যারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে বলে আমি আমার জেলার খবর শুনতে পাইনি। তো সবার জেলারই খবর কম বেশি শোনানো হয়, এবং কোন কোন জেলাতে বৃষ্টিপাত হয় সেটার কিন্তু পূর্বাভাস আমরা দিয়ে থাকি। যেগুলোতে বৃষ্টিপাত হবে না সেগুলোর কোনো নাম আমরা উল্লেখ করে বলি না। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং শনিবারের যে আপডেট, ভয়ঙ্কর আপডেট রয়েছে সেটাও অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন, এবং শনিবারে কেমন আবহাওয়া রয়েছিল সেটারও একটা বিশেষ আপডেট আমরা কিছুক্ষণ পর দেব। তো সেটা দেখে অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নাসিরনগর, হবিগঞ্জ থেকে শুরু করে কামালগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে বালাগঞ্জের আশেপাশে, জগন্নাথপুর, সিলেট, বালারগঞ্জের উপরের দিকে, চাটক বাজারের ওপরের দিকে এবং নিচের দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে। দানবী আকার ধারণ করবে মেঘ, ভয়ঙ্কর আকারে সেই মেঘটির কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সকাল থেকেই কিন্তু ভোর 4টা থেকে 9টা পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাতে পারে। কোনো কোনো জায়গাতে কিন্তু একদম ফাঁকা হয়ে যেতে পারে, আবার কোনো কোনো জায়গাতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলের আবহাওয়ার বিশেষ বিশেষ আপডেট। এবার আমরা যাব নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, তবে যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে কোনো কোনো জায়গাতে। আবার দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে দীঘিনালার আশেপাশেও কিন্তু একই ধরনের, এবং খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, যশোর, লোহাগাড়া, মাদারপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, কুয়াশার চাপ থাকতে পারে। সকালবেলায় কিন্তু মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, পাবনা, নাগারপুরের আশেপাশে একই ধরনের আপডেট আপনারা দেখতে পাবেন, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু কুয়াশার চাপ কোথাও কোথাও দেখতে পারেন। আবার কুয়াশার চাপ যে অতিরিক্ত মাত্রায় থাকবে সেটার কিন্তু গ্যারান্টি নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ যেটা সেটা হতে পারে। এছাড়াও আমরা দেখব কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার সাইডে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরার, বাড়িপাদা থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমতে পারে। কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না, তবে বৃষ্টির মতো করে ছেটাফোটা যে কুয়াশার চাপ সেটা কিন্তু থাকতে পারে, আবহাওয়াবিদরা এটাই বলেছে। এছাড়াও আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি 10টা 11টার দিকে যাই তাহলে 10টা 11টার দিকে আমাদের বাংলাদেশের প্রায় সব জায়গায় ফাঁকা থাকবে, তবে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন ঢাকা, আগরতলা থেকে শুরু করে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। কুয়াশার চাপ থাকবে না, তবে আকাশটা একটু করে হলেও ঝাপসা থাকবে, রোদের তীব্রতা থাকবে না, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে আমরা উপরে দেখতে পাচ্ছি
মালদার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়াবিদ বলেছে। এছাড়াও জামশেদপুর থেকে শুরু করে রাঞ্চি, বালাসর এবং খড়গপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, সম্ভাবনা নেই বৃষ্টির। এছাড়াও ঝড় বৃষ্টির কোনো আপডেট নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 2টার দিকে। আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাবে এবং কোনো কোনো জায়গাতে যদি আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা যদি পড়েও থাকে তাহলে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি পড়তে পারে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বালুরঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে সবুজবাড়িয়া, ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, পাবনা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার, আগরতলা, ঢাকা, ফরিদপুর, শালকুপা থেকে শুরু করে লোহাগড়া, যশোর এবং আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আকাশ থাকতে পারে, অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, কুয়াশারও সম্ভাবনা নেই, তবে কোনো কোনো জায়গাতে কিন্তু রোদের যে তীব্রতা সেটা কিন্তু দেখা যাবে না, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাবো যে শীতের যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আমরা যদি সন্ধেবেলার আপডেটে যাই, অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে পুরো আকাশটা ফাঁকা থাকবে, তবে ঢাকার কিছু কিছু জায়গায় যেমন ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, সিংড়া, পাবনা এবং সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝাপসাযুক্ত আকাশ থাকবে কিন্তু কুয়াশার চাপ থাকবে না। শীতের প্রকোপটা বাড়বে এবং শীতের যে চাপ তার সাথে বাতাসের যে বেগ সেটা কিন্তু বাড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবারে আমরা যাব, বঙ্গোপসাগর কিন্তু উত্তাল ছিল আগামী দিনে এবং এখন বর্তমানে নর্মাল আছে, তবে আগামী দিনের মধ্যে কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আমরা বর্তমানে বঙ্গোপসাগরের একদম শেষের দিকে দেখতে পাচ্ছি একটি ছোট্ট করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেটা কিন্তু ভয়ঙ্কর আকারে ধারণ করবে কিনা সেটার বিশেষ আপডেট আমরা এখনও পাইনি, তবে আপডেট পেয়ে গেলেই কিন্তু আপনাদের জানানো হবে। তাই সম্পূর্ণ এই যে আপডেটগুলি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রথমে আমরা দেখব শনিবার 28শে ডিসেম্বর ভোর 4টা থেকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে, যেমন সিলেট থেকে শুরু করে চাটকবাজার, জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন ঘন মেঘের যে কুয়াশার সেটা পড়বে। এছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু কুয়াশার মতো করে, অর্থাৎ বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। আবার কোথাও কোথাও ঝড় বৃষ্টিও হতে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে। তবে একদম যে উল্লেখ করে বলবো যে এই জায়গাতে বৃষ্টি হবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তবে আমরা যে জায়গাগুলোর নাম বললাম সেই জায়গাগুলোর কোনো কোনো জায়গাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়ার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঘন যে বৃষ্টির যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রহনছড়ির আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশা এবং শীতের চাপ কিন্তু বাড়তে চলেছে। এছাড়াও দুপুর 12টার 1টার দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের ঢাকা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, প্যান্টসাগরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই ছিল বাংলাদেশ ও আবহাওয়া বার্তার পূর্বাভাস এবং কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।